আমরা যাচ্ছি আজকে সাজেকে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর আমরা খাগড়াছড়ি পৌঁছে সেখান থেকে মাহিন্দ্রা নিয়ে নিয়েছি। এখন আছি সাজেকের পথে। ভয়ঙ্কর সব রাস্তা, উঁচু নিচু রাস্তা পার হয়ে আমরা প্রায় সাজেকের কাছাকাছি পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই সাজেকে ঢুকবো। আলহামদুলিল্লাহ, আমরা সাজেকের সৌন্দর্যে পৌঁছে গেছি। আমাদের যারা সাথে আছে তারা পিছনে আছে। আমি আর হাসান ভাই আগে চলে আসছি। তো আগে এসে এখান থেকে ভিউটা উপভোগ করছিলাম আর তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, আমরা ঠিক জুমার আগ মুহূর্তে, এখন বাজে 12:30 প্রায়। তো আমরা হেলিপ্যাডের ওখানে মসজিদে যাব। মসজিদ থেকে আগে নামাজ পড়ে তারপরে কটেজে যাব। আমরা দূর দূরান্ত থেকে আগত সত্যবেস্তার মাঝে আল্লাহ তাআলার রহমতের স্তরে উপস্থিত হতে পারছি এবং আল্লাহ তাআলাকে নামাজ পড়া শেষে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে, আমাদের রিসোর্টটা কংলাক পাহাড়ে, একদম সাজেকের সবচাইতে উঁচু পাহাড়টাতে। গাড়ি সম্পূর্ণভাবে ওখানে যায় না, কিছুটা হেঁটে উপরে উঠতে হয়। তো এই কংলাক পাহাড়ের এখান থেকে কিছুটা ভিউ নিয়ে নিচ্ছি। পাহাড়ের ওপরে যেখান থেকে সকালে সবাই এসে মেঘ দেখে, আমরা অলরেডি সেখানে রিসোর্ট নিয়ে নিয়েছি। সুতরাং সকালের আর ওই প্যারাটা আমাদের থাকবে না। আমরা রুম থেকেই মেঘের ভিউটা নিতে পারবো ইনশাআল্লাহ। এই আমাদের রিসোর্টের ভিতরে, এখানে নামাজের জায়গাও আছে। এই আমাদের রিসোর্ট। এই সৌন্দর্য টাকা দিয়ে কেনা যাবে না ভাই, টাকার কাছে এটা কিচ্ছু না। রুমের সামনের ভিউটা এরকম। আর এই আমাদের রুম, এবং আমরা এখানেই থাকবো আর এখান থেকে সাজেকের ভিউগুলো উপভোগ করবো ইনশাআল্লাহ। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम दिल पे लगा। দুপুরে এসে লাঞ্চ করে আমরা কিছুটা রেস্ট নিয়ে এখন বিকেলের ভিউটা উপভোগ করার জন্য বের হয়ে পড়বো সবাই। হেলিপ্যাড থেকে সুন্দর কিছু ভিউ দেখা যাচ্ছে। এখানে অনেক পর্যটক। হেলিপ্যাডের নিচে এই রাস্তাটা সুন্দর, অনেক সুন্দর। এবং এটা মসজিদের এখান থেকে, মসজিদের পাশ থেকে। তারপর চলে এসেছি লুসাই গ্রামে। আসলে এখানে লুসাই গ্রামে ওইভাবে দেখার কিছু নাই। ওদের যে ড্রেসটা আছে, ড্রেস আপ করে অনেকে ছবি তোলে। আর ভিতরে ওদের নর্মালি একটা গ্রামের একটা ধারণা দেওয়া আছে। এই তেমন কিছু না। এখানে কিছুটা সময় উপভোগ করলাম। সময় গড়াতে সন্ধ্যা হয়ে গেছে। কিছু কেনাকাটা করে নিয়েছি এবং ফিরে এসেছি আমাদের রিসোর্টে, যেখানে ব্যাম্বু বিরিয়ানি এবং বারবিকিউ আজকে রাতের খাবারের আইটেম। তো সেখানে আমরা উপভোগ করছিলাম সবাই মিলে। আরও অনেক গেস্ট আছে এখানে।
আমাদের রিসোর্টের রুমের রাতের ভিউটা নিয়ে নিলাম এবং রুমের ভিতরে বারান্দায় বসে রাতের যে অনুভূতিটা সেটা অন্যরকম, বলার মতো না। ভোর 4টা থেকে অপেক্ষা করছি সকালের মেঘ দেখার জন্য। আর এই হচ্ছে মেঘ। আসলে এত ভোরে মেঘগুলো ওভাবে দেখা যায় না, ভোর যতটা বাড়বে মেঘ ততটাই বাড়বে। আস্তে আস্তে মেঘগুলো আমাদের দিকে আসছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম ভিউ, ওদিকে হচ্ছে মেঘটা মূলত থাকে, তো ওইখান থেকে ধীরে ধীরে আমাদের এই দিকে আসছে। সবাই খুব মজা করছিলাম আর উপভোগ করছিলাম ব্যাপারটা। তারপর সময় শেষ, এখন নাস্তা করে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, ঢাকার উদ্দেশ্যে। নাস্তা করে নিচ্ছিলাম আর হচ্ছে ওদের খাবারটা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক টেস্টি। কংলাক পাহাড়ে একদম উঁচুতে, ওইখান থেকে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম, উপভোগ করছিলাম। যারা টিকটক করে তাদের টিকটক করার জন্য ব্যবস্থা রয়েছে এখানে, চিন্তার কোনো কারণ নাই। তো ফাইনালি আমাদের মাহিন্দ্রা নিচে অপেক্ষা করছে। আমরা সবাই কংলাক পাহাড় থেকে নেমে গাড়িতে উঠব এবং সাজেকের শহরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখানে অপেক্ষা করছিলাম সেনাবাহিনী কখন ছাড়বে, গাড়ি ছাড়বে, সেই অপেক্ষায় ছিলাম। আর মুহূর্তটা শেষবারের মতো উপভোগ করছিলাম। বেলা 12টার দিকে আমরা হচ্ছে সেনাবাহিনীর ওখানে ছিলাম। ওখান থেকে প্রায় 10 মিনিট পরেই গাড়ি ছেড়ে দিয়েছিল। তো যেতে যেতে হচ্ছে আমাদের হচ্ছে খাগড়াছড়ির আগে স্টপ করা হয়, কারণ ওখানে খাগড়াছড়িতে গ্যাঞ্জাম চলছিল। তো গ্যাঞ্জামের কারণে সেনাবাহিনী আমাদের আবার প্রোটোকল দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসে এবং সেখানে ছিল প্রচুর বৃষ্টি। আর আমরা পর্যটক ছিলাম প্রায় হাজার হাজার পর্যটক। দুপুরের খাবার খাওয়া হয়নি, এখন প্রায় বিকেল 5টা, 5:30 মতো বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ারও কোনো উপায় নাই, খাবারও নাই। তো খুব একটা ভোগান্তিতে ছিলাম, যদিও উপভোগ করছিলাম, কিন্তু যারা বাচ্চা মহিলা যারা ছিল তারা হচ্ছে আসলে কষ্টের সীমানা অবাধ ছিল তাদের জন্য। বৃষ্টি শেষে পাহাড় থেকে ঠিক এভাবেই বৃষ্টির পানিগুলো ঢলে নেমে যায়। তো যাই হোক, সন্ধ্যা প্রায় নেমে আসছে, এখনও আমরা এই ক্যান্টনমেন্টে আটকে আছি, এখনও যেতে পারি নাই। তো সন্ধ্যার দিকে 7টা, 7:30টার দিকে সেনাবাহিনী হচ্ছে আমাদের অনুমতি দিয়েছিল যাওয়ার জন্য। তো তাদের প্রোটোকলে আমরা ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সব বাধা পেরিয়ে আমরা খাগড়াছড়িতে প্রায় পৌঁছে গেছি। তার আগে হচ্ছে আবার সেনাবাহিনী আমাদের আটকে দিয়েছে, কারণ হচ্ছে একটা বাস পিছনে নষ্ট হয়ে গিয়েছিল। তো ওদেরকে সাথে নিয়ে শেষমেশ আমরা খাগড়াছড়িতে চলে এসেছি এবং এখানে এসে কোনো বাস ছিল না, কিছুই ছিল না। সেনাবাহিনীর প্রোটোকলে সব বাস কাউন্টারগুলো খুলেছে এবং বাস এসেছে এবং এখান থেকে আমরা ঢাকায় ব্যাক করেছি ইনশাআল্লাহ ভালোভাবে।